फ्रेंड्स आज के तुम्हारे सामने एक माशरूम राइसের রেসিপি দেখাচ্ছি। মাশরুমগুলো ছুলে নিয়ে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিলাম, করে বাটার দিয়ে দিলাম বেশ খানিকটা। তারপর আমরা এর মধ্যে মাশরুমটা দিয়ে দিলাম। লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো ক্রাশ করে দিয়ে দিলাম। মাশরুমটা একটু ভাজা ভাজা অবধি এটা ভালো করে ভাজতে হবে। এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে এর মধ্যে এই তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এদিকে জল ফুটতে শুরু করেছে। আমি বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অপরদিকে আমাদের এই মাশরুমটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে এটাকে আলাদা পাত্রে তুলে রাখবো। মাশরুমটা হয়ে গেছে, এটা আমি এখন আলাদা পাত্রে একটু তুলে রাখছি। ওই পাত্রেই আবার একটু সর্ষের তেল দিলাম আর ঘি দিলাম। এখানে আমি পাতলা পাতলা করে ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে নিয়ে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। ওদিকে আমি ভাতটাকে ঝরিয়ে নিলাম, একটা ঝাঁঝের মধ্যে ঝরিয়ে উঠিয়ে নিলাম ভাতটাকে। এটার মধ্যে আমি একটু গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ঝালটা তোমরা একটু বেশি দিতে পারো। আমি রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ পাতা নিচে যে ছোট পেঁয়াজ আর সাদা অংশটা থাকে এটাকেও আমি আলাদা করে কুচি করে নিয়েছি। যেটাও ভাজা হয়ে গেছে, আমি আলাদা পাত্রে এটাকেও আমি তুলে রেখে দিব। আর ওই পাত্রে আবার একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, লবণ। এবার পেঁয়াজ পাতার সাদা অংশটা দিয়ে দিলাম, পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম। আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাদ বাকি ভাজাগুলো এর মধ্যে মিশিয়ে আমরা চালটা মিলিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন সবার সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। সবজি ভাজাটাই দেখতে কতটা সুন্দর লাগছে না, সব রকম কালার মনে হচ্ছে এর মধ্যে আছে। এরপরে এই ভাতটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা এখন আমরা মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। কেমন লাগলো রেসিপিটা বাড়িতে বানিয়ে জানিও আমাকে। দেখো দেখতে কতটা সুন্দর হচ্ছে, ঝুরঝুরা তেমনই ঝুরঝুরা হয়েছে। ভাতটা রান্না করার সময় আমরা লবণ দিইনি, তাই এর উপর দিয়ে একটু লবণ দিয়ে একটু ঢেকে রেখে দিব। মিনিট পর ঢাকনা সরিয়ে আমি পেঁয়াজ পাতা আবার উপর দিয়েও ছড়িয়ে দিলাম। তো আমাদের মাশরুম রাইস রেডি। কতটা ঝুরঝুরা এবং কতটা সুন্দর, এটা স্যালাডের সঙ্গে পরিবেশন করো। আমি এই মাশরুম রাইসটা স্যালাড আর মাছ ভাজার সঙ্গে